শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অনেকগুলো দিনের বিরতির পর আবার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। এখন এই 8:30 মতো বাজছে আর আমরা একটা ক্যাব নিয়ে বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই বেরোতে হলো, উপায় নেই, যেতে হবে আজকে আমার কাকার ছোটো মেয়ের বিয়ে, তো সেই উপলক্ষেই আমরা যাচ্ছি। সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, কিন্তু এখানে এই নীল আকাশ আর রোদ দেখে মনটা সত্যি খুশি হয়ে গেল। কিন্তু তৎক্ষণাৎই আবার এই দিকে যে কালো মেঘ, জল ভরা কালো মেঘটা দেখে না আবার মনটা খারাপও হয়ে গেল। এই বর্ষাকালে না কখন যে বৃষ্টি হবে আর কখন যে রোদ উঠবে কিচ্ছু বলা যায় না ওয়েদারের কথা। তো যাই হোক, এখন আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের পৌঁছাতে মোটামুটি ওই 1টা বেজে যাবে, কেননা 2 ঘন্টা 2.5 ঘন্টার মোটামুটি রাস্তা, 2 ঘন্টা 15 মিনিট লাগে। আবার আপনাদের সঙ্গে একদম মেহেন্দির আসরে দেখা হচ্ছে। আর এই হচ্ছে আমার বোন স্বস্তিকা, ওর বিয়ে উপলক্ষেই আমরা এখানে এসেছি। তো আমরা এখানে এসে লাঞ্চ সেরে নিয়ে তৈরি হয়ে একদম চলে এসেছি। এখন এই বেলা 3টে মতো বাজছে আর এখন ওর মেহেন্দি স্টার্ট হলো। তবে মেহেন্দি আর্টিস্ট তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, ওরা মেহেন্দি করা স্টার্টও করে দিয়েছে, বেশ কয়েকজনের হাতে মেহেন্দি পরানোও হয়ে গেছে। আর এইখানকার প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর হয়েছে, ফুল দিয়ে সাজানো, লাইটিং সব কিছু বেশ ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এই যে এখানে মেহেন্দি পরানো হচ্ছে, দেখি তোমার হাতটা দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। সবাই হাতে মেহেন্দি লাগাচ্ছে আর ফ্যানের তলায় এসে দাঁড়াচ্ছে, না হলে তো হাতে মেহেন্দিগুলো নষ্ট হয়ে যাবে, লেগে যাবে। আর এই হচ্ছে দিভিয়া, রিয়ার মেয়ে। ও নাচতে তো খুব ভালোবাসে, আর মেহেন্দির অনুষ্ঠানে একটু নাচ গান হলেই বেশ ভালো লাগে। তো সেটা এখন বেবি গানগুলো চালিয়ে, মেহেন্দির গানগুলো চালিয়ে এখন নাচছে, বেশ আমরাও এনজয় করছি। মেহেন্দির অনুষ্ঠানে একটু নাচ গান হলেই বেশ ভালো লাগে, আর আমাদের সবার সেরকমই পরিকল্পনাও ছিল। কিন্তু এখন সবার এই মেহেন্দি পড়তে পড়তে বেশ অনেকটাই সময় চলে গেছে, এখন আর ওই পরিকল্পনা আমাদের বাদ দিতে হলো। কেননা বড়রা বেশ আমাদেরকে একটু তাড়াই লাগাচ্ছে যে তোরা আগে মেহেন্দির এই অনুষ্ঠানটা কমপ্লিট কর, তা না হলে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু করা যাচ্ছে না। তো সেই জন্যই যারা পড়তে বাকি আছে তারা পড়ে নিচ্ছে এর মধ্যেই। আর বিয়েবাড়ির অনুষ্ঠান মানে কি বলুন তো, সুন্দর করে সেজে গুজে বিভিন্ন পছন্দের শাড়ি পরে বিভিন্ন পোজে ছবি তুলে যেন শেষ হয় না। তো যাই হোক, এখানে আমরা সবাই মিলে গ্রুপ ফটোও তুললাম। তারপর আমাদের মেহেন্দির অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেলে এখন শুরু হবে এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা, সেই জন্য সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে চলে আসা হয়েছে, বরণডালা থেকে শুরু করে যা যা লাগবে। আর এইটা কি বলুন তো, এটা একটা ছোট্ট ঢেঁকি বানানো হয়েছে। আগেকার দিনে এই ঢেঁকির সাহায্যেই কিন্তু ধান থেকে চাল বার করা হতো, এটা অনেকেই জেনে থাকবেন যারা বিশেষ করে গ্রামের দিকে যাদের বাড়ি। তবে এখন তো আর এইসবের চল নেই, কিন্তু নিয়মটা যেহেতু রয়ে গেছে সেই জন্য ঢেঁকি এখন তো আর পাওয়া যায় না, ওই জন্য এরকম ছোট্ট একটা ঢেঁকি বানানো হয়েছে এই নিয়ম অনুষ্ঠানটা করার জন্য। তো এদিকেও মোটামুটি আচার অনুষ্ঠান অনেকটাই শেষের দিকে হয়েই এসছে প্রায়। আর এখন এদিকে যে আইবুড়ো ভাতের জন্য যে যা যা রান্না করা হয়েছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আমার বোনও, এই যে মুন্না, ওর ডাক নাম আমরা মুন্না বলে ডাকি আদর করে, তো ওকেও ড্রেসটা চেঞ্জ করিয়ে দেওয়া হয়েছে, ড্রেস চেঞ্জ করে এখানে চলে এসেছে। আর এই যে ক্যামেরাম্যানরা ওকে বিভিন্ন পোজে এখন ছবি তোলাচ্ছে, কোনোটা মাছের মাথা নিয়ে হাঁ করে খেতে হবে। তো যাই হোক, ওরা এখন বিভিন্ন রকমভাবে বলছে, বিভিন্ন পোজে ছবি টবি তোলা হচ্ছে। আর তার মধ্যে এখন কাকিমা ওর হাতে শাঁখা পলা, এগুলো আগের দিন যেটা পরায় সেটা পরিয়ে দিল। এখন কাকা কাকিমা দুজনে মিলে আশীর্বাদ করে নিচ্ছে, এটা কাকা আমার আর ওটা কাকিমা, মানে মুন্নার বাবা মা। তো আশীর্বাদ করার পর আজকে বিশেষ করে যেটা খাওয়াতে হয় সেটা হচ্ছে পায়েস। আমরা জানি সবাই শুভ একটা জিনিস, তো আমাদের জন্মদিনেও যেমন পায়েস খাওয়ানো হয়, তো সেই জন্যই এখনও এই আইবুড়ো ভাতের দিনও পায়েস রান্না হয়, সেটা বাবা মা খাইয়ে দেয়। তো এই সময়টা না খুব একটা কি ইমোশনাল মুমেন্ট, যেটা খুব কষ্টও লাগছে, সাথে সাথে আনন্দও হচ্ছে।
বিয়ে, কিন্তু এটা একটা মিশ্র অনুভূতি থাকে। সবাই তো আমাদের যাদের বিয়ে হয়ে আছে তারা এই মুহূর্তগুলোর মধ্যে দিয়ে গেছি, তো সেই দিনগুলোর কথাও কিছুটা মনে পড়ে যায়, চোখের কোণে একটু জলও চলে আসে, তার মধ্যে আবার আনন্দও রয়েছে। তো যাই হোক, ও একটা নতুন জীবনে প্রবেশ করতে চলেছে। আমাদের শুভকামনা তো আছেই, তার সাথে সাথে আপনারাও ওকে আশীর্বাদ করবেন যেন ও খুব সুখী হয়, খুব ভালো থাকে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।